ঈদযাত্রা খবর জানাতে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার মেহেদী হাসান এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে। কোনো সুখবর নেই গাজীপুরে চন্দ্রায়। বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। পরিস্থিতি এখন এমনটাই যে মহাসড়কের উপর মানুষজন নেমে এসেছে এবং এক প্রকার যানবাহন অর্থাৎ আসতে পারছে না, যার ফলে কিন্তু তারা মানুষজনকে ঠেলে কিন্তু যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা প্রাণপণে চেষ্টা করলেও যে এই সংকটটি আসলে দেখা দিয়েছে সেটি কিন্তু এটি হলো যে আসলে এখানকার যে পরিবহন সংকট সেটি কিন্তু চরম আকারে ধারণ করেছে। কেননা এখানকার যারা মানুষজন, বিশেষ করে এই অঞ্চলের মানুষজন যারা বাড়ি যাবেন, তারা কিন্তু এই সড়কে আসার পর যারা যেটি দেখছেন, ঢাকা থেকে অথবা গাজীপুর থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো চন্দ্রা দিয়ে পাড়ি দিচ্ছে এবং দুটি মহাসড়ক এখানে এসে মিলিত হয়েছে। সেই দুটি মহাসড়কের দুটি পরিবহনই কিন্তু সবকটি পরিবহন কিন্তু ভর্তি হয়ে এখান দিয়ে যাচ্ছেন, যার ফলে তারা কিন্তু পরিবহনে কিন্তু সিট পাচ্ছেন না। সুতরাং তার ফলে তারা ঝুঁকি নিয়ে বিভিন্ন ট্রাকে, পশুবাহী ট্রাকগুলো যখন ফেরত যাচ্ছেন, তারা ট্রাকগুলো আটকে তারা সেখানে উঠে বাধ্য করছেন কিন্তু সেখানে যেতে। এবং ট্রাক মালিক যারা রয়েছেন তারাও কিন্তু বাধ্য হচ্ছেন যে শ্রমিক যারা, বিশেষ করে এই এলাকার মানুষ যারা রয়েছেন, ঈদে আসলে বাড়ি যাবেন, তাদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে সেনা টহল যারা রয়েছেন তারা বাধা দিচ্ছেন এই কাজ করতে, কিন্তু এক প্রকার কিছুই করার নেই, বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। কেননা নিয়মকানুন মানতে গেলে এই মুহূর্তে এত মানুষ, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িতে যেতে পারবেন না, এমনটাই কিন্তু এখানকার যারা এই ঘরমুখ মানুষ যারা রয়েছেন তারা এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আমরা দেখেছি যে নিয়মকানুনের আসলে বেশ নিয়মকানুন দেয়া হয়েছিল ঈদ যাত্রা উপলক্ষে। আমরা জানি প্রতি বছরই দেয়া হয় যে ট্রাকে করে চলা যাবে না, বাসের ছাদে করে চলা যাবে না, এবং অতিরিক্ত ভাড়া সবচেয়ে বেশি যে নজরদারি করা হবে অতিরিক্ত ভাড়ার। তবে তার আজকে কিন্তু পরিস্থিতি এমন যে ভাড়ার নজরদারি তো দূরের কথা, একটি বাস পেলেই তারা কিন্তু উঠে যাচ্ছেন বাসে। তো এই ছিল গাজীপুরের ঈদ যাত্রার খবর। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে টাঙ্গাইলে রয়েছেন সহকর্মী কাদির তালুকদার। দিনভর যানজট এবং ভোগান্তির অবসান ঘটিয়ে বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা গতি ফিরেছে যানবাহনের। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত টানা কিন্তু যানজটের কবলে পড়তে হয়েছে ঈদে ঘরমুখ মানুষদের। তবে কিছুক্ষণ আগে থেকে আমরা লক্ষ্য করেছি যে যানবাহনের যে গতি, সেই গতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে একেবারে এরকম নয় যে যানজট নয়। সকালবেলা আমরা বলেছিলাম যে টাঙ্গাইল যমুনা সেতু থেকে করুটিয়া পর্যন্ত প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে যানজট লক্ষ্য করেছিলাম। এখন যমুনা সেতু থেকে রাবনা এলাকা পর্যন্ত আমরা দেখছি যে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের পরিমাণ কিন্তু কমে যায়নি। যানবাহনের পরিমাণ আগে যেরকম ছিল এখন আমরা সেরকম দেখছি। থেমে থেমে যানজট হচ্ছে, আবার কখনো কখনো গাড়ি চলাচল করছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে গতকাল সরকারি বন্ধের পর থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং সকালবেলা যানবাহনের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার ফলে টোল প্লাজা যে রয়েছে, যমুনা সেতু টোল প্লাজা, সেখানে আসলে ওইরকমভাবে যানবাহনের তুলনায় তারা টোল আদায় করতে পারেনি। সেখানে অনেকটা সময় লেগে যায়, যে কারণে আসলে যানজট লেগে গিয়েছিল। তবে দিনভর তারা এই যে যানজট এবং ভোগান্তির কথা স্বীকার করেছে। এখন কিন্তু আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাবনা এলাকা রয়েছে, সেই রাবনা এলাকা থেকে অনেকটা গাড়ি চলাচল করছে, আবার কখনো কখনো থেমে যাচ্ছে। তবে এখানে যারা দুর্ভোগে পড়েছেন তাদের কিন্তু দেখেছি যে এই যে তারা মাথায় ঝড়, বৃষ্টি, রোদ এগুলো নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং তারা বলছেন যে আসলে প্রতি বছরই এরকম যানজট লেগে যায় এবং তাদের ভোগান্তি হয়, তবুও তাদের বাড়ি ফিরতে হবে, তারা বাড়ি ফিরছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার বিস্তারিত খবর। ঈদযাত্রা খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম টাঙ্গাইলে এবং এর আগে ছিলাম গাজীপুরে।